আইপিএলে আজ বাঘ সিংহের লড়াই, যেই জিতবে সেই চলে যাবে সরাসরি ফাইনালে। সবার আগে আইপিএল এর ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের একদম শীর্ষে থেকে তারা কিন্তু সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে। 26শে মে রাত 8টার সময় বাংলাদেশ সময় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। অবশ্যই ভুলবেন না, গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হবে এবং ম্যাচটি কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হবে। আজকের ম্যাচের উপর নির্ভর করছে ফাইনালে কোন দল খেলবে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু অলরেডি ফাইনালে চলে গিয়েছে এবং তারা ফাইনাল নিশ্চিত করেছে। আজকের ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যাল, দুজনের মধ্যে যে একটি দল জিতবে সেই কিন্তু ফাইনালের টিকিটটা কেটে ফেলবে। তো কাকে এগিয়ে রাখবো, সানরাইজার হায়দ্রাবাদ নাকি রাজস্থান রয়্যাল? দুটি দলে কিন্তু দারুণ ফর্মে রয়েছে। রাজস্থান রয়্যালে রয়েছে ইংল্যান্ডের ওপেনার জস বাটলার, তার ব্যাটে কিন্তু আগুন ঝরছে। এদিকে সানরাইজার হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ার ওপেনার রয়েছে ট্রাভিস হেড, তার ব্যাটেও কিন্তু আগুন ঝরছে। তো দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসিটা কে হাসতে পারে। তো আমরা শুধু দেখব, আমরা দর্শক, আমরা বাংলাদেশের দর্শক, আমরা কিন্তু আইপিএলের এই ম্যাচটির জন্য অপেক্ষা করছি শেষ পর্যন্ত শেষ হাসিটা কে হাসতে পারে। তো আজ রাত 8টার সময় খেলাটি অনুষ্ঠিত হবে। তো সবার আগে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু ফাইনাল নিশ্চিত করেছে। আর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে 26শে মে রাত 8টার সময় বাংলাদেশ টাইম। তো আর একটা কথা না বললেই নয়, যে চারটি দল সেমিফাইনালে এসেছিল, সবার আগে কলকাতা নাইট রাইডার্স নাম্বার 1-এ ছিল, 2 নম্বরে সানরাইজার হায়দ্রাবাদ ছিল, 3 নম্বরে রাজস্থান রয়্যাল ছিল এবং সবার শেষে সুপার 4-এ এসেছিল আরসিবি। দুঃখ হলেও সত্য, আরসিবি কিন্তু দারুণ খেলেছে শেষের দিকে। প্রথমে একটি ম্যাচ জিতে তারা টানা 6টি ম্যাচ এক টানা হেরে একদম পয়েন্ট টেবিলের নিচে ছিল। পয়েন্ট টেবিলের নিচে থেকে এক টানা 6টি ম্যাচ জিতে তারা কিন্তু 7টি ম্যাচ সর্বমোট জিতে পয়েন্ট টেবিলের 4 নম্বরে তারা চলে আসে। চেন্নাইকে হারিয়ে তারা কিন্তু সুপার 4 নিশ্চিত করে। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল থেকেই আরসিবিকে বিদায় নিতে হয় রাজস্থান রয়্যালের কাছ থেকে। রাজস্থান রয়্যাল উইন দ্য টস, সিলেক্ট টু বল ফার্স্ট। রাজস্থান রয়্যাল কিন্তু টসে জিতে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, আরসিবিকে তারা ব্যাটিংয়ে পাঠিয়েছিল। আরসিবি নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে তারা 172 রান করতে সক্ষম হয় কোয়ার্টার ফাইনালে। রাজস্থান রয়্যাল কিন্তু 173 রানের লক্ষ্যে খেলতে নেবে। তাদের দারুণ শুভ সূচনায় কিন্তু শেষ পর্যন্ত 19 ওভার 6টি উইকেট হারিয়ে তারা 174 রান করতে সক্ষম হয়। এক ওভার হাতে রেখে কিন্তু রাজস্থান রয়্যাল পেরে গিয়েছিল। আরসিবি সেখান থেকেই বিদায় নিয়েছে। 19টা আইপিএল সিজন গেছে, তারা কিন্তু এ পর্যন্ত একটি ট্রফি তারা ঘরে তুলতে পারেনি। ইন্ডিয়ার যাকে কিং বলা হয় বিরাট কোহলি, সে কিন্তু দারুণ খেলেছে 2024-এ এসেও। তার ব্যাটে যেভাবে আগুন ঝরিয়েছে, এখনও কিন্তু রানে সবার উপরে রয়েছে, তারপরেও কিন্তু তার দলটি হেরে গেছে। সত্যি দুঃখজনক হলেও সত্য, বিরাট কোহলি শেষ পর্যন্ত যথেষ্ট চেষ্টার পরেও টিকতে পারল না সেমিতে বা ফাইনালে। তো যাই হোক, আজকে কিন্তু সানরাইজার হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যাল, আজ রাত 8টার সময় খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়। খেলাটি অবশ্যই দেখতে হবে এবং ফাইনালে কোন দল যায় সেটি কিন্তু দেখার বিষয়।